সংঘর্ষের ভাঙ্গন রোধে আশার আলো। ফাগুডোবায় 500 মিটার নদীবাঁধ নির্মাণের উদ্যোগ, এলাকা পরিদর্শনে মন্ত্রী মনোজ কুমার ওরাও। দীর্ঘদিনের নদী ভাঙ্গন আর আতঙ্কের কালো মেঘ কেটে অবশেষে স্থায়ী সমাধানের পথ দেখতে পাচ্ছেন কুমারগ্রাম বিধানসভার সংকোচ চা বাগানের ফাগুডোবা এলাকার বাসিন্দারা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবিকে প্রাধান্য নিয়ে ফাগুডোবা এলাকায় 500 মিটার দীর্ঘ একটি সুরক্ষিত নদীবাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি প্রশাসনিক ও সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই প্রস্তাবিত বাঁধ নির্মাণের এলাকাটির সরজমিনে পরিদর্শন করলেন কুমারগ্রামের বিধায়ক তথা রাজ্যের বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মনোজ কুমার ওরাও। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন কুমারগ্রাম ব্লকের বিডিও সন্দীপ ধারা এবং সেচ ইরিগেশন দপ্তরের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। তারা স্থানীয় ভৌগোলিক পরিস্থিতি ও নদী ভাঙ্গনের মাত্রা পর্যালোচনা করেন। এলাকাবাসীর অভিযোগ, অতীতে তৃণমূল সরকারের আমলে এই এলাকায় একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল বটে, কিন্তু কাজের মান নিম্নমানের হওয়ায় নদীর তোড়ে তা সম্পূর্ণ ধুয়ে মুছে স্তব হয়ে যায়। বর্তমানে সেই বাঁধের বিন্দুমাত্র চিহ্ন অবশিষ্ট নেই, ফলে প্রতি বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাতে হতো চা বাগানের শ্রমিক পরিবারগুলিকে। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মনোজ কুমার ওরাও জানান, এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্দশার কথা মাথায় রেখে প্রথম পর্যায়ে 500 মিটার পাকা বাঁধ তৈরি করা হবে। দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি কেবল প্রথম ধাপ। পরবর্তীতে নদীর গতিপথ সুরক্ষার প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে বাঁধের পরিধি আরও বাড়ানো হবে। প্রশাসনিক ও সেচ দপ্তরের প্রতিনিধি দলের এই তৎপরতা এবং মন্ত্রীর ইতিবাচক আশ্বাসে ফাগুডোবার বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। সময়মতো বাঁধের কাজ সম্পূর্ণ হলে এলাকার বিস্তীর্ণ জনবসতি ও কৃষি জমি রক্ষা পাবে বলে মনে করেছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। এখানে কেন আসছেন? আমরা এসছি একটু দেখিয়ে দাও। সেটা হচ্ছে ভুটান এলাকার একদম শেষ প্রান্ত। আর সব থেকে বাংলার মানুষের জন্য জানানো যে এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে কুমারগ্রাম বিধানসভার শেষ প্রান্ত সংকোচ বাগান ফরেস্ট ভিলেজের প্রান্তে অবস্থিত আছি। উল্টো দিকে বলা যায় এই প্রান্তগুলাই হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ প্রান্ত। সব থেকে দূর প্রান্ত যদি বলা হয় কলকাতা থেকে, সেটা হচ্ছে এই এলাকাটা। এরপর আর কিছু নেই। ডান দিকে পাহাড়গুলো সেটা ভুটান চলে যাচ্ছে, আর এর উল্টো দিকে আসাম। এই যেমন দাঁড়িয়ে যাচ্ছি, সেখানে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল বাঁধ নিয়ে। প্রায় প্রত্যেক বাড়ি বাঁধ দেওয়া হতো, অর্ধেক কাটমানি চলে যেত, যা হওয়ার তাই হয়েছে। প্রত্যেক বছর টাকা দেওয়া হয়েছে, প্রত্যেক বছর ভেঙেছে। তো এবার আমি এসেছি এবং আশা করি পুজোর মধ্যে থেকেই এই ফাগুডোবা এলাকাটা সেটা আমরা বাঁধের ব্যবস্থা করে দেব। সাথে আরেকটা প্যাচ আছে, সেটা হচ্ছে কালীখোলা, সেখানে কিছু কাজের বাকি আছে। তারপর ধাপে ধাপে কুমারগ্রাম ফরেস্ট ভিলেজ, সংকোচ ফরেস্ট ভিলেজ, সেখানেও আমরা ওয়ার্ক করার জন্য চেষ্টা করব। আশা করি সবগুলি আস্তে আস্তে হয়ে যাবে। তার কারণ সব থেকে বড় সমস্যা যদি হয় এইসব এলাকায়, এই কুলকুলি থেকে শুরু করে কুমারগ্রাম ফরেস্ট ভিলেজ, সংকোচ, এইগুলোতেই মেন সমস্যাগুলো আছে। আশা করি এগুলো সব সমাধান হয়ে যাবে। এখানে কত কিলোমিটার আপনার ইচ্ছা আছে আপনার? না আমাদের তো অনেকগুলোই আছে, প্রায় 1.5-2 কিলোমিটারের মতো। তো আপাতত যে মেন যে একটা সমস্যাটা আছে, আর সেটা আবার 500 মিটারের মতো। এটাকে আমরা আগামী পুজোর পরেই 1-1.5-2 মাসের মধ্যে কাজ শুরু করে দেবো। আগে মেন যেটা আছে সেটা আটকে নিই, তারপর ধাপে ধাপে সব কাজগুলো আমরা। কিরকম টাকা হতে পারে? কিরকম অ্যারাউন্ড মানে খরচ হতে পারে? খরচ যেটাই হোক, আমরা মোটে 500 মিটারটা করে ছাড়বো। এখনো ঠিক আমার ক্লিয়ার না, আমি জানিয়ে দেবো। আমাদের কথা ছিল বাদ করতে হবে এবং সেটার জন্য কোনো কম্প্রোমাইজ করা না হয়।